দাসপুর 2 নম্বর ব্লকের 3টি গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে বয়ে যাওয়া সোলাটু পাখাল ও খুকুরদহ করওয়েজ ব্রিজ পরিদর্শনে এলেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ দাস। সেদিন মন্ত্রী প্রথমে সোলাটুপা খালের পরিদর্শনে এসে কৃষকদের সাথে কথা বলেন, তারপর পৌঁছে যান সরাসরি দুর্গাচটি খালের উপর নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য। জানা যায় সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক বিজন কৃষ্ণা, দাসপুরের বিধায়ক তপন দত্ত, দাসপুর 2 বিডিও প্রবীর কুমার শেঠ। কেটে মানে ওই খালবাঁধটাকে কেটে পিচ রাস্তা করে না দিয়েছে। লালাদিনের মধ্যে এক জল উপচে মাঠে জমে যাচ্ছে, প্রত্যেক বছর বর্ষায় কেউ চাষ করতে পারছে না, ডুবে যাচ্ছে। আরেক দ্বিতীয় কথা হচ্ছে ওই যেখানটা সুইলিশ গেট আছে ওই মুখটা এত উঁচু হয়েছে ওই দিকটা যে এখান থেকে জলটা যাচ্ছে না, পুরো এর নৌকার মতো হয়েছে। নৌকার মতো হয়ে যাওয়ার জন্য মাঝখানটা আমাদের এই এলাকাটা জলটা জমে যাচ্ছে। জলটা ওই দিকে কোন মাসেই মশাল চোখের দিকে জলটা যাচ্ছে না। ওই দিকটা আমরা ড্রেজিং করার ব্যবস্থা কোনো একবার বলেছি, ওই পাশটা ড্রেজিং করতে পারে তাহলে জলটা চলে যাবে। এইবারে তৃণমূল সরকার কি করলো, করে আমাদের সামনেটাকে কেটে দিয়েছে। সামনেটাকে এমন ভাবে কেটে দিয়েছে যার জন্য আমার তো মানে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা ঢুকে যাবে। স্লুইসের দিকটা কাটতে হবে, কাটতে হবে পুরো খালটাকে না ড্রেজিং করলে পরে আমাদের মানে প্রতিটা বছরই আমাদের এই উনি এলাকায় দেখতে এসেছেন পুরো ঘাটাল সহ আমাদের দাসপুর 1-2 ব্লক, ঘাটাল, চন্দ্রকোনা, যতটা আমাদের এই ঘাটাল মাস্টার প্ল্যানের যেসব যাতে দুপাশের বাঁধ না ভাঙে এটা তো দেখতে হবে। জলের ফ্লোটা যাতে ঠিক থাকে, সেটা যেন অবস্ট্রাকশন না হয়। ব্রিজটা কবে থেকে চালু করবে? এই ব্রিজটা স্যার অ্যাকচুয়ালি মেনটেন্যান্স হবে, এখন ভেঙে দিলে তো স্যার কিছু পাস হবে না। তো আমরা এটা অক্টোবরে পুজোর পরে এটার মেনটেন্যান্স হবে। আর ওইদিকে স্যার আমাদের সব রিপেয়ার অলমোস্ট রেডি হয়ে গেছে, ওইটা যদি আমাদের স্যাংশন হয়ে যায় ওটাও শুরু হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের কাছে বলি, আমি অনেক দিন বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারে এইসব ব্রিজের ইঞ্জিনিয়ারদের সঙ্গে মিশেছি। আপনাদের যখন এই রাস্তাগুলো হচ্ছে, দেখুন পোলটা ছিল এরকম, আপনারা করলেন কি পোলের আগের দিক পর্যন্ত, যেহেতু সেদিক থেকে হয়তো 2 ফুট উঁচু করতে হবে বলে 2 ফুট উঁচু করে পোলের আগে পর্যন্ত আনলেন, আবার ওপাশেও। তাহলে পোলের কাজটা এসে যে গাড়ির যে জার্নিংটা মানে ধকলটা হচ্ছে, গাড়ি যে ওখানে দাঁড়াচ্ছে, যেভাবে ভাইব্রেশনটা হচ্ছে, সেটা তো পোলটার ক্ষতি। তাহলে ওইখানটা যদি আপনারা একটু মানে ঢালে উঠার মতন রাখেন। ওইটাই তো বললাম স্যার, ওইটাই মেনটেন্যান্সটা হবে পুজোর পরে। এই বর্ষার মধ্যে তো শুরু করলে আরও অসুবিধা। না হলে তো দেখুন না, পোলটা তো এমনভাবে যখন একটা গাড়ি আমরা দেখুন স্যার যাচ্ছে, নিজের কাজটা করে দিয়েছি, পুজোর পরে ওপরে কাজটা আমরা ধরে নেবো। এই বর্ষার মধ্যে ধরলে উপরে মূলত আপনার রাস্তার দিকের মাটি কেটে ফেলতে হবে কিছুটা, পিচের রোড কেটে। ওটা তাহলে আমাদের করা আছে। এটা আপনাদের কিভাবে টেকনিক্যাল যারা ওই রকম করলেন, যারা ইঞ্জিনিয়ার, কিভাবে ওটা করলেন, পোলটা গর্তে রয়ে গেল আর রাস্তা হয়ে গেল উঁচু, এটা তো আপনাদেরকেও দেখতে হবে। এই হোলগুলো আপনারা কিন্তু নিয়মিত করবেন, প্রচুর মাটি দিয়ে কিন্তু জ্যাম আছে। না না, মাটি পরিষ্কার হয়ে গেছে, আরো করে দেব। কাজটা তো এখনো কমপ্লিট করে উঠতে পারি না। পুরো জিনিসটাই নিয়ে ধুয়ে চলে যাবে। ওইটা একটু এই জায়গাটা বলি স্যার, দাদা আপনি বলেছেন তো, আপনি এমন কি সব ডিপ বলবেন? করেছে, না না এমন ডিপ করেছে কয়েকশো